তো দেখো আমাদের আজকের ফার্স্ট কোশ্চেনগুলো আমি তোমাদেরকে একটু টাইম দেবো করার জন্য। তোমরা নিজেরা চেষ্টা করতে পারো, যারা পারবে অবশ্যই চেষ্টা করবে, আর বাকিটা আমি করছি। যারা হয়তো পারবে না তারা একটু দেখো এবং শেখার চেষ্টা করো। আমরা টাইম অ্যান্ড ওয়ার্ক চ্যাপ্টার থেকে প্রায় 70 থেকে 80টার মতো কোশ্চেন প্রায় সলভ করেছি, তাই তো, টোটাল মিলে, যেমন আগারওয়াল এবং আমাদের মেটেরিয়াল। তো আমরা যদি এই কোশ্চেনগুলো করতে পারি ঠিকঠাকভাবে, আমাদের কিন্তু আর কোনো কিছু দরকার নেই। তোমাদের যে পরীক্ষাটি তোমরা আপকামিং দিতে যাচ্ছ, এনাফ এর জন্য। তো দেখো এখানে যে কোশ্চেনটি রয়েছে, এ এবং বি একসাথে একটা কাজ 3 দিনে শেষ করতে পারে। তারা একসাথে কাজটি শুরু করে, তাই তো, কিন্তু 2 দিন পর বি কাজ ছেড়ে দেয়। আরও 2 দিন পর কাজ যদি শেষ হয়, তাহলে বি একা কাজটি কতদিনে করতে পারবে বলো তোমরা? একটু সময় দিলাম। স্যার, বলো। হ্যাঁ, এ প্লাস বি তাহলে মানে দুজনে একসাথে করছে 3 দিনে, আচ্ছা। তাহলে 3 ডেজ। আর হুম বি যেহেতু 2 দিন পর ছেড়ে দিচ্ছে, হুম তাহলে তাহলে বি 2 দিন করছে, আর হুম বাকি যে একদিনের কাজটা রাখছে তাহলে সেটা এ করে নিচ্ছে, তাহলে ওটা আচ্ছা এর সাথে গুণ করে এ আর বি এর এফিসিয়েন্সি ওখান থেকে বের করে নিতে হবে। আচ্ছা, তুমি এটা করো, করে আমাকে উত্তরটা জাস্ট বলো, ঠিক আছে? কারণ এইভাবে বললে তো বাকিরা স্যার, হয়তো বুঝতে পারবে না, আর আমি নিজে একটু সলভ করছি, দেখো। স্যার একটু বাইরে আছিস বলে স্যার করতে পারছি না তো স্যার, তো স্যার আচ্ছা, ঠিক আছে, চলো দেখো এখানে কি বলা হয়েছে, আগে একটু ডিটেলসটা একটু বুঝিয়ে দিই, তারপরে দেখো আমরা শর্টে কিভাবে করছি। এখানে বলা হয়েছে এ আর বি একসাথে একটা কাজ শুরু করে, তারা 3 দিনে শেষ করতে পারে। তাহলে ভালো করে বোঝো, তারা 3 দিনে কাজটা শেষ করছে, তাই তো। তাহলে এইভাবে আমরা লিখব, এ আর বি স্যার একটা ছ কাজ। দিনে অ্যান্সার হবে। আচ্ছা, শর্মিলা ঠিক আছে, একদম সঠিক উত্তর করেছো। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার, 6 দিন, 6 দিন। বাহ, 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 গুড, গুড, গুড। চলো, কোশ্চেনটা খুব সুন্দর একটা কোশ্চেন, চলো একটু দেখিয়ে নাও। তাহলে তারা 3 দিনে কাজটা করবে। এবার বিষয় হচ্ছে, সরি, তারা যে 3 দিনে কাজ করবে, 3 দিনে কতটা কাজ করবে? যদি আমরা জানি দিনকে উল্টে দিলে অংশ হয়, তাই তো, তাহলে আমি বলতে পারি যে 1/3 কাজ তারা করবে। এই নিয়ে কারো কোনো ডাউট? না স্যার। এত না অংশ, স্যার। তাহলে না একে, স্যার। হ্যাঁ, তাহলে 3/1 কাজ করবে তারা একদিনে। কিন্তু এখানে বলা হয়েছে তারা একসাথে শুরু করে কিন্তু 2 দিন পর, তাহলে তারা 2 দিন কাজটা একত্রে করেছে, তাহলে 2 দিনে কতটা কাজ করবে? 2/3 রাইট? হ্যাঁ। হ্যাঁ এত স্যার। অংশ কাজ করে। এবার কি বলা হয়েছে, বি এবার কাজ ছেড়ে দেয়, ওকে ফাইন। আরও 2 দিন পর যদি কাজটা শেষ হয়, তাহলে কাজটা বি একা কাজটা কতদিনে করবে? এবার বিষয়টা দেখো, এত অংশ কাজ কিন্তু আমার হয়ে গেছে, তাহলে কাজ বাকি আছে আর কত অংশ? 1/3 অংশ। এক অংশ। এক নয়, 1/3 ভাগের 1 ভাগ বাকি, কারণ টোটাল হ্যাঁ, কাজ তিন যদি, ভাগের এক ভাগ। হুম, তাহলে আমি এখানে বলতে পারি, আচ্ছা চলো একটু লিখে দিই তোমাদের সুবিধার জন্য, বাকি কাজ কত? 1/3 অংশ। তাহলে এই 1/3 কাজ করতে কতদিন সময় লেগেছিল? আরো আরো 2 দিন। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। তাহলে আমি এবার লিখবো, এই 1/3 কাজ করতে লেগেছিল 2 দিন, কিন্তু বি সম্পূর্ণ কাজটা করবে, তাহলে সম্পূর্ণ কাজ 1 অংশ, 1 অংশ কাজ করতে লাগবে 6 দিন। দেখো বুঝতে পেরেছো কিনা? আমরা এই কোশ্চেনটা কি আগে সলভ করেছিলাম? এরকম ধরনের অঙ্ক স্যার আছে। হ্যাঁ এই স্যার এই টাইপের একটা হ্যাঁ অঙ্ক হ্যাঁ করেছি স্যার আগে। আছে। সেই- আচ্ছা, হ্যাঁ স্যার। যাক, যাক, তবুও ভালো লাগছে অ্যাটলিস্ট এটা, যে আমরা সেম টাইপের হয়তো অঙ্ক আগে করেছি, যে তোমরা আজকে ডাইরেক্ট মানে সাথে সাথে করতে পেরেছো বা ধরতে পেরেছো। তো আমি কিন্তু তোমাদের, এটা একটু আমি অন্যভাবে করেছিলাম। অনেকভাবে করা যায়, বাট এটা উত্তরটা আড়াইশো গোপালের একটা আছে ওই একই অঙ্ক। 20, সেটার উত্তর 60, তাই তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ।
আচ্ছা, যাই হোক যাই হোক। দেখো অঙ্ক করতে করতে এরকম মুখস্থ হয়ে যাবে, বুঝলে? পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন কি বলা হয়েছে? অজয় 25 দিনে একটি কাজ করতে পারে, সঞ্জয় 20 দিনে সেই কাজটি শেষ করতে পারে। তারা 5 দিন একসাথে কাজ করে, তারপরে অজয় চলে যায়। তাহলে কতদিনে বাকি কাজ শেষ করবে সঞ্জয়? প্রত্যেকে নিজে নিজে করো, করে জাস্ট আমাকে উত্তরটা বলবে, আর আমি একটু চেষ্টা করছি বাকিদের জন্য যারা হয়তো করতে পারবে না। আচ্ছা, যারা আজকে ফার্স্ট ক্লাস করছো, আমাদের নট পেড ব্যাচের মেম্বার, তো তাদের উদ্দেশ্যে বলছি, তারা কি কোশ্চেনগুলো বুঝতে পারছো একটু রেসপন্স করবে। বেশ কয়েকজন আছো, তারা একটু রেসপন্স করবে বুঝতে পারছো কিনা, কেমন? হ্যালো স্যার স্যার, 11 দিন, 11 দিন হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে ফাইন, চলো আমি এবার একটু করে দেখি। তোমরা তো আমার থেকেও ফার্স্ট হয়ে গেছো। অজয় হ্যাঁ একটা, স্যার 11। ওকে ওকে দিন। ফাইন। 11। হ্যাঁ স্যার 11। আচ্ছা ভাই, 11 স্যার। আচ্ছা আচ্ছা, দেখ ঠিক আছে ঠিক আছে, চলো দেখো। অজয়, এবার একটু মিউট করো ভাই। অজয় একটা কাজ করে 25 দিনে, সঞ্জয় ওই কাজটা করে 20 দিনে। আমরা এবার কি করব, এদের এলসিএম করব, করে কি বের করব, যে টোটাল এফিসিয়েন্সি কত। তাহলে এদের এফিসিয়েন্সি কত হবে? 100। সরি, টোটাল কাজের ইউনিট হবে 100। এবার আমরা তাদের এফিসিয়েন্সি বের করব। 25 100-র মধ্যে কতবার যায়? 4বার। আমরা এফিসিয়েন্সি কি করে পাই? টোটাল ওয়ার্ককে যদি আমরা টাইম দিয়ে ডিভাইডেড করি। এবার সঞ্জয়ের ক্ষেত্রে কি হবে? তার এফিসিয়েন্সি হচ্ছে 5। তাহলে অজয় একদিনে 4 ইউনিট কাজ করে, সঞ্জয় একদিনে 5 ইউনিট কাজ করে। তাহলে দুজনে মিলে একত্রে একদিনে কত ইউনিট কাজ করবে? না, 9 ইউনিট কাজ করবে। এবার বলা হয়েছে তারা একত্রে 5 দিন কাজ করেছে, তাহলে একদিনে যদি 9 ইউনিট কাজ করে, 5 দিনে কত ইউনিট কাজ করবে? 5 নং 45 ইউনিট কাজ করবে। কিন্তু আমার টোটাল কাজ কত? 100 ইউনিট। তার থেকে যদি এই 45 ইউনিট বাদ দিয়ে দেই, তাহলে থাকলো কত? 55। আর 55 ইউনিট। তাহলে এখানে বলা হয়েছে যে বাকি কাজ, তো বাকি তো কাজ হচ্ছে 55। এই কাজটা কে করবে? না, সঞ্জয় করবে। তাহলে সঞ্জয় এক এক দিনে করতে পারে 5 ইউনিট কাজ। তাহলে এই 55 ইউনিট কাজ করার জন্য কতদিন লাগবে? 11 দিন লাগবে। তাহলে আমাদের এই কোশ্চেনের উত্তর হচ্ছে অপশন নাম্বার এ। বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। আচ্ছা, ফরিদ বোঝা যাচ্ছে? ফরিদ? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ওকে ফাইন, ঠিক আছে। আচ্ছা, প্রীতিলতা একটু রেসপন্স করবে যারা আছো, যারা ব্যাসের স্টুডেন্ট নও তারা একটু রেসপন্স করবে, যদি বুঝতে প্রবলেম হয় বলবে, কেমন? পরের কোশ্চেন দেখো, তোমরা নিজেরা চেষ্টা করো, যারা পারবে শুধু উত্তরটা বলবে। 10 জন পুরুষ 8 দিনে একটি দেওয়াল তৈরি করতে পারে। একই কাজ অর্ধেক দিনে শেষ করতে কতজন পুরুষের প্রয়োজন? দেখো, আমরা এই ধরনের কোশ্চেন অর্থাৎ ঐকিক নিয়ম বা ত্রৈয়াসিক নিয়মের অঙ্ক করার জন্য একটা সূত্র ব্যবহার করি, M1D1 ইকুয়াল টু M2D2, তাই তো? হ্যাঁ স্যার। একটু এবার শর্ট। আচ্ছা, ওকে ফাইন, ঠিক আছে, চলো এবার আমি একটু দেখে নিই। তাহলে M1 অর্থাৎ প্রথম ক্ষেত্রে কতজন? না, 10 20 জন। হচ্ছে কিন্তু এখানে তো অ্যান্সার মিলছে না। Answer তো ভুল হচ্ছে। এক এক করে বলো ভাই, এক এক করে। হ্যাঁ স্যার, 20 20 হবে তো, হচ্ছে। এটা তো এমনি মুখে মুখে স্যার ঠিক হচ্ছে আছে। 20। হ্যাঁ, কিন্তু 10 এখানে ইন্টু answer 8। টা মিলছে না। ওকে ওকে ফাইন, ঠিক আছে, চলো না। তাহলে M1টা কি? একটু শর্ট হচ্ছে স্যার। দাঁড়াও আগে দেখে নিই কি হয়। M1টা হচ্ছে 10। আচ্ছা, D2, তাই তো? সরি, এটা D1, তো আমি ভুল লিখলাম। আচ্ছা, D1 কত? 8। আমরা এখানে লিখে দিলাম 8। এবার M2, ওরা চেয়েছে তো শেষে কতজন পুরুষের প্রয়োজন, তাহলে আমরা M2টা জানি না, তাহলে M2ই লিখলাম। কিন্তু বলা হয়েছে একই কাজ অর্ধেক দিনে শেষ করতে। অর্ধেক দিনে বলতে আগে কাজটা তো 4 দিনে শেষ হতো, তাহলে এখন কাজটা অর্ধেক দিনে শেষ হবে। 8 দিনে তাহলে হতো স্যার। ও সরি, 8 দিনে। আগে কাজটা 8 দিনে হতো, এখন তাহলে কাজটা 4 দিনে শেষ হবে। অর্ধেক দিন মিনস 4 দিনে শেষ হবে। তাহলে এবার আমরা একটু ক্যালকুলেশন করে দেখি। 4 দিয়ে দিলে 2, তাহলে এটা 20 হচ্ছে। এই আশিকুল, তোমার 160 কি করে আসছে?
স্যার আমি খাতা নিয়ে করছি না স্যার, বাইরে আছি স্যার, একটু তোমার রাস্তায় আছি। তোমার পিঠ ফাটাবো, বুঝলা? তুমি রাস্তায় আছো, মুখে মুখে বলছো, আবার ভুল করে দিচ্ছ। হ্যাঁ স্যার, আমি আমারও 20 হয়েছে, কিন্তু পুরুষের প্রয়োজন হবে এত পুরুষ, আমার ওই জন্য ভাবছি কি হলো আচ্ছা 80 100 তাহলে এত না, পুরুষ। এবার এখানে কথা আছে, আমি কি কোশ্চেনটা ঠিক করেছি বলো? আমি কি কোশ্চেনটা ঠিক করলাম, ইয়েস অর নো? স্যার যারা বেশি দিন লাগবে তো স্যার, ইয়েস, যারা এটা তাই তো করেছো, স্যার বলছি স্যার 100। হ্যাঁ হ্যাঁ, যারা এটা করেছো বা এইভাবে করো তারা কিন্তু এখানেই গন্ডগোল পাকাবে, শেষ। এটা কিন্তু এইভাবে হবে না। তাহলে কিভাবে করব এবার দেখো, সূত্রটা ঠিক আছে, জাস্ট এখানে একটা জিনিস তোমরা একটু ভুল করেছো। ধরো M1, আমি একটু ভেঙে ভেঙে দেখিয়ে দিই। M1টা 10, আচ্ছা D1টা কত, সরি D1টা হচ্ছে 8। এবার M2 করব। আচ্ছা M2 কত? M2টা হচ্ছে এই যে ভাষা, এই ভাষার জন্যে কিন্তু একটু প্রবলেম হচ্ছে। অর্ধেক দিন বলতে ভাই এই যে এখানে যে দিন লাগবে তার অর্ধেক দিন নয়, এই অর্ধেক দিন বলতে একটা দিনের অর্ধেক। এই দেখো হাফ ডে, হাফ ডে মিনস প্রথমে যা লাগতো তার হাফ নয় কিন্তু। তাহলে এবার M2টা আমরা জানি না, বাট D2টা কত, হাফ। এই যে বুঝতে পেরেছো কোথায় আমরা মিস্টেক করেছি? স্যার এবার বুঝলাম, কিন্তু ও বাংলাটা স্যার, বললে তো স্যার এটাই বোঝাচ্ছে হ্যাঁ যে আজ স্যার 8 দিনের বাংলাটা তো বোঝা না, অর্ধেক যায় না। না। এবার টোটাল কাজের ঠিকই আছে, বাংলাটা একটু মিস্টেক আছে এখানে, যেহেতু বাইলিঙ্গুয়াল তো ইংলিশ থেকে ট্রান্সলেট করা হয়েছে, এটা এইভাবে চলে এসেছিল আর খেয়াল করা হয়নি, যাক সমস্যা নেই। এবার তাহলে আমরা কি করব, এবার তুমি মানটা বসিয়ে দাও, 10 × 8 = M2 × হাফ। এবার দেখো M2 = কত হলো, এই দুই তো গুণ হয়ে যাবে, 8 10 কে 80, 80 2 × 160। তাহলে এখানে কি বলা হয়েছে যে এই অর্ধেক দিন বলতে হ্যাঁ কিন্তু 160 হবে। এর অর্ধেক দিন নয়। তাহলে আমরা এখান থেকে অপশন নাম্বার ডি উত্তর করব। স্যার এটা স্যার সোজা কনসেপ্ট স্যার, 8 দিনে যদি স্যার 10 জন লাগে স্যার, তো তাহলে 1 দিনে হ্যাঁ, স্যার 80 জন লাগবে। আর এবার স্যার অর্ধেক করতে গেলে স্যার অর্ধেক ডবল হয়ে যাবে স্যার, 160। ডবল ইয়েস, স্যার। হ্যাঁ একদম স্যার সেই একদম হিসাবেই একদম। বললাম স্যার। ওকে ওকে, যাক ঠিক আছে, আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন দেখো, এ ডাজ 80% অফ এ ওয়ার্ক ইন 20 days। এ 80% কাজ করে 20 দিনে। তাহলে আমরা দেখে নেব সে সম্পূর্ণ কাজটা কত দিনে করবে। তাহলে কিভাবে করতে হয়, 80% তোমরা নিজেরা করো নিজেদের মতো করে। 80% বলতে আমরা একবারে লিখতে পারি কি রকম, যে 80/100, তাহলে 20 দিয়ে কাটলে 4, 4/5, তাহলে এত অংশ কাজ করে 20 দিনে। তাহলে সম্পূর্ণ কাজটা করবে কত দিনে, 4 20 4 ভাগ কাজ করে 20 দিনে, 1 ভাগ কাজ করবে 5 দিনে, 5 ভাগ বা সম্পূর্ণ কাজটা করবে 25 দিনে। তাহলে আমরা এখানে বের করলাম এ একটা কাজ করে না 25 দিনে। এবার কি করব, সে বি কে ডাকলো। এবার বি, হি দেন কল ইন বি, সে বি কে ডাকলো, অ্যান্ড দে টুগেদার ফিনিশ দ্য রিমেনিং ওয়ার্ক ইন 3 days। এবার এ বি কে ডাকলো, ডেকে তারা বাকি কাজ কত, দেখো এই যে 5 ভাগের 4 ভাগ, 4 ভাগ কাজ তো হয়ে গেছে 25 দিনে, বাকি কাজ আছে কত, 5 ভাগের 1 ভাগ। তাহলে এই 5 ভাগের 1 ভাগ কাজ করেছে কত দিনে, তারা দুজনে মিলে 3 দিনে। তাহলে 1 ভাগ কাজ যদি 3 দিনে করে দুজনে মিলে, সম্পূর্ণ কাজটা কত দিনে করবে, 15 দিনে। ঠিক আছে, এবার কি চেয়েছে, বি একা কাজটা কত দিনে করবে। এই মিউট করো, কার মিউট করা নেই। তাহলে আমরা এদের এলসিএম করব। এলসিএম করলে কত হবে না 75। এবার তাদের এফিসিয়েন্সি বের করতে হবে, 25 75-এর মধ্যে 3 বার, 15 75-এর মধ্যে 5 বার। এই যে 5, এটা কি এ এবং 35.5। হ্যাঁ হ্যাঁ ইয়েস, এই যে 5টা হলো কি এ এবং বি এর কাজ করার ক্ষমতা, আর এই 3টা কি 3 হলো এর কাজ করার ক্ষমতা। আমরা যদি এই দুটোকে মাইনাস করি তাহলে এখান থেকে পেয়ে যাব বি এর কাজ করার ক্ষমতা। বি এর কাজ করার ক্ষমতা হচ্ছে 2 ইউনিট, কিন্তু টোটাল কাজ হচ্ছে 75 ইউনিট। তাহলে বি এর কত দিন লাগবে না 75/2 = 37.5, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? স্যার আমি না একটু মানে বুঝতে পারলাম না। কোথায় বোঝনি বলো? 25টা বুঝলাম, এ বি একসঙ্গে করে 15টা বুঝলাম, কিন্তু তারপরে আমি ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। এবার নরমালি এলসিএম করলাম। তুমি কি আগের ক্লাসগুলো আচ্ছা। দেখেছিলে? হ্যাঁ নরমালি হ্যাঁ, এলসিএম। নরমালি এলসিএম বুঝেছি, 75 হয়েছিল, আবার ইউনিট করে 3 আর 5 এসেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার 3 আর 5-এ 8 হয়, মানে আপনি 8 একটা কেন, সেটা বুঝতেছিলেন।
8 কেন, এখানে তো মাইনাস করছি আমরা। কেন স্যার সেটাই তো বুঝলাম না। এ আর বি ধরো দুজনে মিলে ও একটা, মানে একসঙ্গে কাজ করে সেখান ইয়েস থেকে আমরা ইয়েস ইয়েস একে ইয়েস, বি কে বাদ দিচ্ছি, তাহলে এ বি কে কে বাদ নয়, দিচ্ছি, তাহলে এ আমরা কে, বি পাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ ওকে ফাইন, ঠিক আছে। আচ্ছা বাকি যারা আছো তাদের কারো কোনো ডাউট? না স্যার, আগে উত্তর হয়েছে ঠিক। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলো। আচ্ছা পরের কোশ্চেন। স্যার, হ্যাঁ বলো। বলছি আপনি এই যে কোশ্চেন গুলো সলভ করাচ্ছেন এগুলো কি কোনো মানে পিডিএফ দিয়ে দেন, মানে না হলে এগুলো তো চলে যায়, তাহলে কি পরে সলভ করা যায়? হ্যাঁ, আমি বলে দিই, অ্যাকচুয়ালি সমস্ত পিডিএফে প্রোভাইড করা হয় আমাদের চ্যাপ্টার ভিত্তিক। আচ্ছা ঋতু, তুমি কি ব্যাচের স্টুডেন্ট? স্যার হ্যাঁ, আমি আপনাকে এইমাত্র ও এসএমএস আচ্ছা, করেছিলাম। ওকে ওকে ফাইন ফাইন ফাইন, মানে জয়েন করবে তাই তো? হ্যাঁ হ্যাঁ। ওকে ওকে ঠিক আছে, আমি ক্লাস শেষে বলে দিচ্ছি তোমাকে, সব পেয়ে যাবে, পিডিএফ পেয়ে যাবে। আচ্ছা দেখো, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ এবারে যে কোশ্চেনটি আছে, এ একটা কাজ 18 দিনে শেষ করতে পারে, বি ওই কাজটা 15 দিনে করতে পারে। এবার বলা হয়েছে বি 10 দিন কাজ সি করে, উত্তর, ঠিক অ্যান্সার স্যার। হ্যাঁ সি সি। আরে বাবা তোমরা তোমরা তো অনেক ফাস্ট হয়ে গেছো, আমি এখনো কোশ্চেনও পড়তে পারলাম না। যাই হোক আমি এবার একটু করি, হ্যাঁ ঠিক আছে। বি 10 দিন কাজ করে কাজটি ছেড়ে দেয়, তাহলে এ কাজটি এ একা কত দিনে বাকি কাজটি শেষ করবে? আচ্ছা দেখো, এ একটা কাজ করে 18 দিনে, বি ওই কাজটা করে 15 দিনে। আমরা আগে বের করবো তাদের এলসিএম। কত হবে এলসিএম, কত এসছে তোমাদের? 90 90। আচ্ছা 5 18 90, 6 15 90। এবার এখানে একটা জিনিস দেখো, বলা হয়েছে বি একা 10 দিন কাজ করে কাজ ছেড়ে চলে যায়, তাহলে বি তো এক এক দিনে 6 ইউনিট কাজ করে, তাহলে বি 10 দিন যখন কাজ করেছে আমরা একটু দেখে নেব বি 10 দিনে কত ইউনিট কাজ করে। 6 10 60 ইউনিট, তাহলে মোট কাজ তো 90 ইউনিট, তার থেকে যদি আমি 60 ইউনিট মাইনাস করে দিই পড়ে থাকলো আর 30 ইউনিট, তাহলে এই কাজটা কে করবে? এই কাজটা এ করবে। আচ্ছা এর কাজ করার ক্ষমতা কি? 5 ইউনিট, তাহলে বাকি যে কাজটা আছে এ কত দিনে করবে? 30/5 সমান 6 দিন, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টাইপ 5টা। টাইপ 5টা তো একটু তোমাদের অনেকের যাই হোক একটু প্রবলেম মেবি হয়েছিল, তো এই ধরনের কোশ্চেনগুলো আমি আবার একটু চেষ্টা করছি দেখিয়ে দেবার। আচ্ছা পরের কোশ্চেন, এ একটা কাজের অর্ধেক করতে পারে 5 দিনে। আচ্ছা অর্ধেক কাজ যদি এ 5 দিনে করে, তাহলে ফুল কাজটা কত দিনে করবে? সম্পূর্ণ কাজটা কত দিনে করবে? 10 দিন। ওকে 10 দিন। আচ্ছা বি, এবার বি 5 ভাগের 3 ভাগ, ভালো করে দেখো, 5 ভাগের 3 ভাগ কাজ করে 9 দিনে, তাহলে আমি কি এইভাবে বলতে পারি 3 ভাগ কাজ করে 9 দিনে, তাহলে 1 ভাগ কাজ করবে 3 দিনে, 5 ভাগ কাজ করবে 15 দিনে, 15 দিন। তাহলে আমি লিখলাম বি 15 দিন। এবার সি কি হয়েছে? সি 3 ভাগের 2 ভাগ। তার উত্তর স্যার 4 স্যার, 4 স্যার। আচ্ছা 4 উত্তর হবে। ওকে ফাইন, ঠিক আছে, চলো আমি একটু করে দেখে নিই। তাহলে 2 ভাগ কাজ যদি 8 দিনে করে, 1 ভাগ কাজ করবে 4 দিনে, 3 ভাগ কাজ করবে 12 দিনে। আচ্ছা 3 ভাগ কাজ করবে 12 দিনে। এবার 3 জনে একত্রে কাজটা কত দিনে? এবার তো সহজ, আমরা 3 জনের এলসিএম করব। কত হবে না 60, তাদের এফিসিয়েন্সি বের করব। কি করে বের করতে হয় এফিসিয়েন্সি আমরা জানি, 10 60-এর মধ্যে 6 বার, 15 60-এর মধ্যে 4 বার, 12 60-এর মধ্যে 5 বার। তাহলে এই যে 3 জনের এফিসিয়েন্সি কত? 6 10 আর 5 15। যেহেতু ওরা কত দিনে 3 জনে মিলে কাজটা করবে, তাহলে টোটাল কাজ হচ্ছে 60 ইউনিট, তাহলে এ প্লাস বি প্লাস সি কাজটা করবে, ডিভাইডেড বাই 15 করলে 4 পাচ্ছি আমরা, তাহলে 4 ডেজ। ও এখানে আচ্ছা দুটো 4 আছে, আমরা একটা কাজ করি এটাকে না 14 করে দিয়ে, তাহলে এটা উত্তর ঠিক করলাম, সমস্যা নেই কারণ দুটো অপশন সেম আছে। ভাই সবাই বুঝতে পারছো? এই সেম অঙ্কই একটা আছে, আচ্ছা অঙ্কটাই আছে। ও ঠিক আছে, পরের কোশ্চেন বলো, পরের কোশ্চেন কি করতে পারে? 16 জন ম্যান একটা কাজ করতে পারে 12 দিনে, কি না তারা ডেইলি 14 ঘন্টা করে কাজ করে, তাহলে 28 জন মানুষ 12 ঘন্টা করে কাজ করলে কত দিন সময় লাগবে? কিভাবে করব?
স্যার 8 দিনে। 8 দিনে? আচ্ছা ভাই, ক্যালকুলেশন করে বলছো তো নাকি চারটে 8 অপশন? দিন। স্যার হুম, 8 দিন। আচ্ছা ঠিক আছে, এ দুবার বলতে হবে না, আমি একবার বললেই শুনি। জাস্ট এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার যদি তোমরা শিখে যেতে পারো, আমার মনে হয় না আর অঙ্ক স্যার নিয়ে। 8 দিন উত্তর হবে। আচ্ছা যাক, চলো একটু করে দেখি কি হয়। ও 12 দিয়ে তো কাটলে 12, 14 দিয়ে কাটলে 2। হ্যাঁ ঠিকই বলেছো তোমরা, d2 ইকুয়াল টু 8, তাহলে এখানে আমাদের 8 ডেজ হবে। আচ্ছা, টাইম অ্যান্ড ওয়ার্কটা কি একটু সহজ নাকি? হ্যাঁ স্যার স্যার তুলনামূলক। আগের গুলো থেকে খুব সহজ। কই, তোমরাই তো আগে বলছিলে যে স্যার টাইম অ্যান্ড ওয়ার্কটা একটু জটিল জটিল, কেউ বলছিলে প্রথমে। স্যার আমি তো আপনার কাছে প্রথম টাইম অ্যান্ড ওয়ার্ক দিয়ে শুরু করেছি, মানে গত মঙ্গলবার থেকে। আমি এর আগে অঙ্ক বুঝতাম না, অঙ্ক নিয়ে বসতো মাথা গরম হয়ে যেত নিজের উপর নিজে। কিন্তু আজকে আমি সাদিয়াদিকে ফোন করে বললাম, সন্ধ্যেবেলা অঙ্ক কমপ্লিট করে, সাদিয়াদি অঙ্ক দেখলে আমি চিনতে পারছি। এইটাই আমার জন্য অনেক স্যার, মানে এই 5 দিনে মানে 1 সপ্তাহে আমি এইটুকুনি করতে পেরেছি যে মাথা গরম হয়নি নিজের উপর। আর অঙ্ক দেখে আমি চিনতে পারছি, একটু দেরি লাগে, সঙ্গে সঙ্গে করতে পারছি না আমি, কিন্তু চিনতে পারছি স্যার। আচ্ছা আচ্ছা, যাক যাক যাক, ঠিক আছে, মোটামুটি একটু চেষ্টা করো আর আরো ইমপ্রুভ হবে, ঠিক আছে। এখনো আমার মেন চ্যাপ্টার হচ্ছে নাম্বার সিস্টেম। দেখো, নাম্বার সিস্টেম আমরা যে যতটা ভালো করে শিখতে পারবো, তার কিন্তু কনসেপ্ট ততটাই ক্লিয়ার হবে, তার ম্যাথের স্পিড ততটাই বেশি আসবে। ঠিক আছে, স্যার নাম্বার সিস্টেমটা আপনার হয়ে গেছে করানো, তাহলে কি ওটা আমাকে ভিডিও দেখে করতে হবে? হ্যাঁ ওটা করো, যদি প্রবলেম হয় আমি আছি তো, সমস্যা কি। আচ্ছা ঠিক আছে। আমি বলে দেবো, আগে এই চ্যাপ্টারটা তো করো, ধরো এই টাইম এন্ড ওয়ার্কটা আচ্ছা। মোটামুটি কমপ্লিট হয়েছে সম্পূর্ণটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আর কয়েকটা অঙ্ক আছে ওই ক্লাস 5-এর, ওই মানে 5-6টা শেষের দিকের অঙ্ক আচ্ছা, আছে, বাকি মোটামুটি হয়েছে। ওকে ফাইন, ঠিক আছে ঠিক আছে, তুমি ওইটা করে নাও, করে আমাকে একবার একটু মেসেজ করবে, তাহলে আমি বলে দেবো নেক্সট কোন চ্যাপ্টার করবে, কেমন? আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে। হুম। আচ্ছা দেখো তো, এই কোশ্চেনটা কি আমরা করিয়েছিলাম কিনা? উম, উম, আচ্ছা বলো তো, এই কোশ্চেনের অপশনে কোথায় ভুল আছে দেখি, কে বলতে পারো? তাহলে ভাববো ঠিক আছে তো। হ্যাঁ অপশনে কি, হ্যাঁ অপশনে কি কোথাও ভুল আছে? 53 দূর, হ্যাঁ 53 পূর্ণ 1/3 হবে, রাইট? 1/3 করে যাচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু ভুলটা ধরতে পারলে না, যাক এটা কিন্তু অলরেডি করিয়ে দিয়েছি, তো এটা আর আমি করাচ্ছি না, এটা অলরেডি আমরা করে দিয়েছি আগে। মুখস্থ করেছি নাকি বলে দেবো, অঙ্কটা করলে বলতে পারতাম। যাক ঠিক আছে, দেখো তো এই কোশ্চেনটা চেনা চেনা লাগে কিনা। স্যার এই তো এই অঙ্ক তো এবার আপনাদের অনুপাত করে করতে হবে, মানে দুজনের জন্য এত এত তো এইভাবে করতে লাগবে। আমি মাত্র স্যার কয়েকজন, একটু সূত্র তাহলে আমাকে একটু পড়তে হবে। দুজনের অনুপাত। আচ্ছা, আহ, যারা উত্তর দিচ্ছ ঠিক আছে, বাট আমি বাকিদের একটু দেখি কি হালচাল আমাদের। এই সুরজিৎ নস্কর ভাই, তোমার কি খবর? সুরজিৎ, সুমনা, সৌরভ মন্ডল, বলো। আরে থাকলে হবে নাকি, তোমরা তো নীরব দর্শক হয়ে শুধু সিনেমা দেখছো, রেসপন্স করো না কেন ভাই? শোনো, এখানে যখন আমরা লাইভ ক্লাস করি, পারি আর না পারি অ্যাটলিস্ট হ্যাঁ না এটা তো বলতে হবে, লজ্জা করে লাভ নেই, লজ্জা করলে কখনোই শিখতে পারবো না। আর এটা তো এমন নয় যে শুধুমাত্র যাক বছর কাটালেই হবে, বা ঠিক আছে এটা পাস করে আবার পরের ক্লাসে উঠে গেলেই হবে, বিষয়টা তো এরকম নয়, বিষয়টা তো ভাই আমাকে সিলেকশন পেতে হবে। আমি যত সময় না পারবো, যত সময় না শিখতে পারবো, তত সময় তো আমাকে সেটা শিখতে হবে। আর যত সময় তুমি না শিখবে, তত সময় পাস করতে পারবে না। আমি জানি হয়তো এরকম অনেকেই আছো যারা বুঝতে পারছো না, বাট তারপরও হয়তো বলছো না, যে সবাই তো বলে ফেলছে, সবাই বুঝতে পারছে, আমি একা বলবো কিরকম লাগছে, কিরকম লাগলে আর অঙ্ক শিখতে পারবে না। আর তার থেকে বড় কথা, এখানে তো আমরা কেউ কাউকে দেখছি না, তো টেনশন কিসের জন্য করছো এত? বলে ফেলবে না পারলে। ও যাক, এটা করতে হবে তো আমার। দেখো কি বলা হয়েছে, যদি ইফ 12 জন ম্যান এবং 16 জন বয় একটা কাজ করতে পারে 5 দিনে, তো আমি একটু লিখবো যে 12 জন ম্যান এবং 16 জন বয় একটা কাজ করে 5 দিনে। আবার বলা হয়েছে 13 জন ম্যান ও 24 জন বয়, এই যে 13 জন ম্যান। হ্যাঁ 2:1।
আচ্ছা চলো আমি স্যার আমার 2:1 আনসার হবে। ওকে ফাইন, ঠিক আছে 1:2 আছে। হ্যাঁ স্যার 2:1 মনে হচ্ছে। আচ্ছা 1:2 1:2 কাজটা ভুল হচ্ছে। এই কাজ এই শোনো ভুলে যাবে। প্রত্যেকে কাজ আর এফিসিয়েন্সি তো উল্টো হ্যাঁ, হয়ে যাবে। আগে শোনো একবার করে উত্তর দেবে, তুমি একাই যদি 3বার করে উত্তর দাও বাকিরা বলছে তাদেরটা শুনবো না। দেখো তাহলে একজন পুরুষ ও একজন ছেলের দৈনন্দিন বা ডেইলি যে তাদের কাজ করার এফিসিয়েন্সি আমরা সেটা বের করবো কি করে, অর্থাৎ তাদের রেশিওটা বের করবো একজন বালক সমান কতজন ম্যান। তো আমরা এখানটায় লিখবো ম্যান বাই বয়, একজন ম্যান সমান কতজন বালক। এবার দেখো বিষয়টা এই যে আমরা বলেছিলাম ম্যান আর ডে গুণ হয়, রাইট? ম্যান আর ডে গুণ হয়, আমরা একটু আগে ইকুয়েশনে দেখেছিলাম M1 D1 T1। তো ম্যান আর ডে আমরা গুণ করব, তাহলে 12 5 12 60 আর 4 13 কত 52, তাই তো? তাহলে আমরা এখানে বড়টাকে আগে লিখতে হয়, তাহলে 60 মাইনাস হচ্ছে 12, এটা বড়ভাবে করলে তো যে পেজ শেষ হয়ে যাবে, আমরা আগের দিনই বলেছিলাম, আমরা শর্টেই দেখাচ্ছি। এবার এখানে কি আমরা বয়টা বের করব, তাহলে 5 16 80 আর 4 24 96, তাহলে 96 মাইনাস 80, তাহলে মাইনাস করলে 8/16 ইকুয়াল টু হচ্ছে 1/2। এবার দেখো এই জায়গাটায় এটা তো দেখেই বোঝা যায় এটা 1:2 কেন বলো। প্রথম কথা হচ্ছে অপশানে তো 1:2 নেই, আর দ্বিতীয়ত যেহেতু এখানে তো আমাদের 2:1 আসছে, তো আমরা তো এখান থেকে 2:1 বলতে পারি, কারণ হ্যাঁ এফিসিয়েন্সিটা উল্টে যায়। কি করে দেখো, আমরা তো এইভাবে লিখতে পারি, দেখো তো 2 ম্যান, এই না এখানে মনে হয় একটু ভুল আছে, সরি ঠিকই আছে, অপশন একটু ভুলেই আছে গো। আচ্ছা দেখো, কারণ আমরা যদি স্যার এখানে তো ডাইরেক্ট কাজের অনুপাতই জানতে চেয়েছে, তো সেটা হ্যাঁ আচ্ছা এখানে তাদের ডেইলি ওয়ার্ক ঠিকই আছে, না তাহলে ঠিক আছে এখানে এফিসিয়েন্সিটা চাইনি, ঠিক আছে তাহলে আমরা ঠিকই করেছি, তাহলে ডাইরেক্ট আমরা এখান থেকে তাহলে কি স্যার 1:2 না হবে? তাহলে 2 হবে, তাহলে 2:1 হবে, কারণ এখানে ডাইরেক্ট ওরা কাজের পরিমাণটা চেয়েছে M:D, তাহলে আমরা এখান থেকে 2:1 করলাম, কাজের পরিমাণটা চেয়েছে, এখানে এফিসিয়েন্সি চাইনি যে হ্যাঁ একজন ম্যান সমান কতজন বালক, এটা চাইনি, ওরা চেয়েছে হ্যাঁ তারা দৈনিক কতটা কাজ করবে। দৈনিক কাজের কাজ অনুপাত হবে তো স্যার এটা উল্টে যাবে, কারণ ম্যান তো 2 কাজ করবে, বয় তো একজন বয় তো 1 কাজ করবে, তাই না? কোথায়? বলছি স্যার এটা যদি হুম আপনি যেটা বললেন হুম ম্যান এবং বয়ের অনুপাত চাইতো, তাহলে তো 1:2 হতো, তোমার কথাটাই কেটে কিন্তু কেটে এখানে তো কাজটা চেয়েছে, তাহলে পেয়ে যাচ্ছে না এফিসিয়েন্সি অনুযায়ী তো স্যার। আপনি দেখুন স্যার, হ্যাঁ, এবার তুমি- শুনতে পাচ্ছেন? হ্যাঁ এবার বলো। স্যার হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। বলছি স্যার স্যার 1:2 এটা তো হবে। দৈনিক কাজের অনুপাত বলেছে, তাহলে তো সে 2:1 হবে। 2:1 হবে এটা। কারণ কি ম্যান তো কাজ করবে 2 ইউনিট আর বয় তো 1 ইউনিট, আপনি আমরা- একজন হিসেবে তো স্যার কাজের অনুপাতটা বার করবো না? একদম ঠিকই বলেছো। দেখো এটাকে আমি আরো একটা প্রসেস তোমাদেরকে দেখিয়ে দিই যাতে এটা গুলিয়ে না যায়। স্যার এটা সেকেন্ড স্টেপ যখন করতে যাবো তখন তো ওটা এইটাই না, করতে হবে স্যার, তখন তো স্যার ঠিক ঠিক আছে, আছে। হ্যাঁ যদি আমাকে তাদের এফিসিয়েন্সি ধরো কনভার্ট করতে হয় যে একজন ম্যান সমান কতজন, তাহলে আমরা কি বলতাম যে একজন ম্যান সমান 2 জন বালক, তাহলে এটা হতো আমাদের, তাই না? দেখো এটার সহজ আরেকটা উপায় একটু দেখিয়ে দিই, তাহলে তোমাদের আরেকটু জনের ক্লিয়ার কাজ হবে। একজন করবে। হ্যাঁ আগে একটু দেখে নাও, এখানে বলা হয়েছে আমরা নর্মালি কিভাবে করি যে 12 জন ম্যান আর প্লাস 16 জন বালক, এই যে ম্যান আর বয়, তো তার সাথে কত দিন না 5 দিন। কেন করলাম বলো তো এই 5 গুণ, কারণ ম্যানের সাথে বা বালকের সাথে তো 5 ডেটা গুণ আকারে হয়, তাই তো? দ্বিতীয় ক্ষেত্রে ইকুয়াল টু, আমরা ইকুয়াল টু দিয়ে নিচে লিখছি যে 13 জন ম্যান আর হচ্ছে প্লাস কতজন 24 জন বালক কাজটা করে কত দিনে না 4 দিনে। এবার এখান থেকে আমরা এটাকে গুণ করবো 5 12 60 6 16 96, দেখো এই কেসটাই আসবে যে 5 12 60 6 16 96, আবার এখানে দেখো 4 13 52 4 24 96, একই বিষয় আসবে। এবার এখান থেকে আমরা যখন সাইড চেঞ্জ করবো আমরা এইভাবে লিখতে পারি, এই যে এই পার্টটা আমরা লিখতে পারতাম ম্যান আর বয়, এইভাবেও আমরা জাস্ট এটাকে করতে পারি যে গুণটা, এরপরে বিষয়টা সেমই আসবে। এখানে কি আছে যে ম্যান আর এই হচ্ছে বয়, আমরা লিখবো এইভাবে যে 8 ম্যান ইকুয়াল টু 16 বয়। আমরা এটা লিখতে পারি এস অর নো? হ্যাঁ স্যার পারি। পারি হ্যাঁ, যদি আমরা এটা পারি তাহলে এখান থেকে লিখবো যে একজন ম্যান সমান সমান কতজন হবে
দুইজন বালক, এটা লেখা যায় ইয়েস অর নো? জন ভালো। হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার হবে। কোশ্চেনে চেয়েছে ম্যান ইজ টু বয়, তাহলে আমরা অনুপাতটা কি লিখবো তখন? 2:1। এবার বোঝাতে পেরেছি যে এটা কেন রিভার্স হয়ে যাচ্ছে? স্যার দুজন বালকের কাজ তো একজনই ম্যান করছে। আরে বিষয়টা তো একই, কিন্তু এখানে তো আগে চেয়েছে ম্যান ইজ টু, এই যে ম্যান ইজ টু কি বয় চেয়েছে না বাবা, তাহলে এখানে এই যে ম্যান ইজ টু বয় লিখতে হবে, তো বিষয়টা একই। দুজন বালকের একজন কি সরি কি বলছি, একজন পুরুষের কাজ দুজন বালক। দুজন বালক করে, বা আমরা উল্টোটাও বলতে পারি দুজন বালকের কাজ একজন পুরুষ করে, বিষয়টা তো একই থাকছে আর যেরকম এটা কাজের ক্ষেত্রেও একই। কাজের ক্ষেত্রে। তাহলে এখানে আমরা কি বলবো? ম্যান ইজ টু বয় 2:1, কারণ একজন ম্যান সমান সমান আমরা এখানে দেখতে পেলাম দুজন বালক, তাহলে ম্যান ইজ টু বয় কি হবে? 2:1। ঠিক আছে, তাহলে এই যে ক্যালকুলেশনটা দেখালাম আমরা নর্মালি এইভাবেও করতে পারতাম, করে তাহলে কি হতো, তোমাকে একটু বেশি মানে দুটো লাইন বেশি করতে হতো। যদি কখনো প্রবলেম হয় তোমরা এইভাবেও করতে পারো, আর নাহলে ডাইরেক্ট তো এটা শিখিয়ে দিলাম, এইভাবেও তোমরা করতে পারো। আচ্ছা, পরের কোশ্চেন কি আছে? সার্টেন নাম্বার অফ ম্যান, কিছু সংখ্যক লোক একটা কাজ করতে পারে 30 দিনে। দেখো কিছু সংখ্যক লোক, জানি না কতজন লোক, তাহলে কিছু সংখ্যকের জায়গায় আমি যদি এক্স ধরে নেই, একজন লোক একটা কাজ করে 30 দিনে। আচ্ছা, এই দেয়ার আর 5 ম্যান মোর, যদি সেখানে আরো 5জন মানুষ বেশি হয় তাহলে এক্স প্লাস 5, 10 দিন তাহলে ওই কাজটা করতে 10 দিন সময় কম লাগবে। আগে তার লাগতো 30 দিন, তাহলে এখন 10 দিন সময় কম লাগবে, অর্থাৎ 20 দিনে করবে। এটা ক্যালকুলেশন করলে আমরা এক্সট্রা পেয়ে যাব। এক্সট্রাই কি না, শুরুতে কতজন লোক ছিল বা প্রথমে কতজন লোক ছিল। বোঝাতে পেরেছি? 10 দিন উত্তর হবে। যা আসবে, ঠিক 10 দিন উত্তর। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। পরের কোশ্চেন দেখো তো, এই কোশ্চেনটা আমরা করেছি কিনা। স্যার এটা করেছি। বলো তাহলে, উত্তর বলো তোমরাই। 21 স্যার। 21 ঘন্টা উত্তর স্যার। ঠিকই বলেছো, যাক তাহলে 21 ঘন্টা, এটা স্যার Okay, এত ছিল, ওই মেটেরিয়ালসে ছিল। ঠিক আছে ঠিক আছে, চলো এবারে কোশ্চেনটা দেখো তো, চেনা চেনা লাগে কিনা। এ আর বি একটা কাজ করে 8 ঘন্টা, বি আর সি কাজটা করে 12 ঘন্টা, তাহলে তিনজনে মিলে একত্রে কাজটা করে, ও সরি এটা দিন আছে, আমি ঘন্টা বললাম। তাহলে এ আর বি একটা কাজ করে 8 স্যার এই দিনে। অঙ্কটাও আছে। ওকে, এ প্লাস বি প্লাস সি, তাহলে এটা করতে পারবে তোমরা? এ আর সি চেয়েছে। হ্যাঁ স্যার। স্যার পারবো এটা করতে। যাক ঠিক আছে, দেখো তো। আচ্ছা, এটা করানো, এটা বাদ দাও, চলো এটা। এটা চেনা লাগছে? হ্যাঁ স্যার। বাকিরা একটু বলো চেনা লাগছে কিনা, অ্যাটলিস্ট আগে হ্যাঁ এটা স্যার, হ্যাঁ স্যার, এটা আছে। স্যার চেনা লাগছে। বলো। যাক, চেনা হ্যাঁ স্যার লাগলে চেনা লাগছে। ওকে ফাইন। এবারের কোশ্চেনটা দেখো তো। হ্যাঁ এটাও করা আছে স্যার। এটা এটা কি করতে হবে বলো তো? এইটুকু জাস্ট আমাকে একটু বলো, তাহলে বুঝতে পারবো। হাউ মেনি ডেজ ক্যান এ ডু দ্য ওয়ার্ক ইফ হি অ্যাসিস্টেড বাই বি অ্যান্ড সি অন এভরি থার্ড ডে? ভীষণ ভীষণ ইন্টারেস্টিং একটা কোশ্চেন এবং ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। বলো কিভাবে করা যেতে পারে। প্রথমে এফিসিয়েন্সি বার করে নেওয়া হবে, তারপরে এ একটা কাজ করবে আর তৃতীয় দিনে বি 15 আর সি answer এর হবে স্যার। টোটাল এফিসিয়েন্সি যোগ করতে হবে। আচ্ছা, করে যাক স্যার ওটাকে একদিন একদিন করে যোগ করে করতে লাগবে। আমি জাস্ট একটু শুনে দুদিন নেই। দুদিন এ কাজ করছে, তারপর স্যার এ প্লাস বি। ঠিক আছে, দুদিন তারপরে এ C প্লাস কাজ করছে। বি প্লাস সি দিয়ে আচ্ছা। করতে হবে। স্যার আপনি একবার একটু বলে দিন। কেন অঙ্কিতা এটা তুমি পারোনি? আমি কিছু একটা ভুল করেছি, করে উঠতে পারছি না। আচ্ছা, চলো করেই দেই। 60 3 20 60, 30 দুগুণ 60, 60 ওকে 60। বলা হয়েছে এ কে হেল্প করবে প্রতি তৃতীয় দিনে, কে? বি আর সি। তাহলে এ কিন্তু একা একা, সরি এই তো এ কিন্তু একা একা 2 দিন কাজ করবে। তাহলে এ একা 2 দিন কাজ করবে, কত ইউনিট কাজ করে ফেলবে? 3 দুগুণ 6 ইউনিট কাজ করে ফেলবে।
এবার তার সাথে বি আর সি যোগ দেবে। তাহলে এবার আমরা দেখে নেব তৃতীয় দিনের দিন কি হবে না 3 আর 2 5 আর 1 6, তাই তো? আবার 6 ইউনিট কাজ হবে, এটা তৃতীয় দিনে। তাহলে আলটিমেটলি 2 দিনে কতটা কাজ কমপ্লিট হলো? 12। 2 দিনে 12। এরপরে কি করব বলো দেখি। বলেছে 3 দিনের ওই তো কাজ স্যার 3 প্লাস তো 3 দিনে প্লাস ছয় 1। করে 12 হলো। 12 এই 3 দিনে হয় 12 দাঁড়াও, ইউনিট কাজ, 5 সবাই 5 গুণ করে দিলে তো সবাই 60 চলে আসে। সবাই একসাথে বললে কি করে হবে? তাহলে দেখো স্যার এ বলি না স্যার, দুদিনে কি করে 12 ইউনিট হলো কি বলবেন? হ্যাঁ, 3 দিনে 12 ইউনিট হচ্ছে। দাঁড়াও দাঁড়াও স্যার শোনো। কুড়ি অ্যান্সার তো। 3 দিনে হবে 12। এ প্রথমে 2 দিন কাজ করেছে কত ইউনিট না 6 ইউনিট। তারপরে এ প্লাস বি প্লাস সি মিলে কত কাজ করেছে? 6 ইউনিট। আচ্ছা 6 ইউনিট একদিনে। আচ্ছা এটা একদিনে লিখি, একদিনে 6 ইউনিট। তাহলে আসলে কত দিন লাগলো বলো তো? 2 এর একে 3 দিন। দিন আর কত ইউনিট কাজ হলো? 12। 12। 12 আমরা কি এইভাবে লিখতে পারি 3 দিনে 12 ইউনিট কাজ হলো। এখানে তো 60 ইউনিট কাজ আছে। তাহলে আবার 3 দিনে 12, আবার 3 দিনে 12, আবার 3 দিনে 12। তাহলে এইভাবে 5 বার রোটেশন করবে। দেখো 5 12 60 ইউনিট কাজ 3 5 15 দিনে কমপ্লিট করলো। কারো কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করো। কারো ডাউট নেই তো? না স্যার। স্যার 5 বার কি করে হলো? রোটেশন করবো স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর একবার বলে দিন স্যার কি করে অঙ্কটা। এক এক একটু বলে দিন না, প্রথম থেকে একটু বলে দিন। এক এক করে বলো ভাই, সবাই একসাথে বললে তো কিছুই বোঝা যায় না। দেখো এখানে বলা হয়েছে, রোটেশনটা 5 দিতে? বলে দিচ্ছি। দেখো এখানে বলা হয়েছে যে এ 2 দিন কাজ করবে আর প্রতি তৃতীয় দিনের দিন বিআরসি তাকে সাহায্য করবে। তাহলে এ এক এক দিনে 3 ইউনিট কাজ করে, তাহলে প্রথম 2 দিন তো এ একা একাই কাজ করবে, তাহলে 2 দিনে 6 ইউনিট কাজ করে নিল। এই যে আমি এখানে লিখলাম এ 2 দিনে 6 ইউনিট কাজ করে নিল। তাহলে 2 দিন হলো। এরপরে কি হবে? এরপরে এ বি সি সবাই মিলে কাজ করবে, কারণ এখানে বলা হয়েছে বি আর সি হেল্প করবে তৃতীয় দিন। এটা হচ্ছে তৃতীয় দিন, 2 দিন হয়ে গেছে, এই যে তৃতীয় দিন। তাহলে এই দিনে কত ইউনিট কাজ করবে তারা? 3 আর 2 5 আর 1 6, এই যে 6 ইউনিট। তাহলে এখানে 2 দিন আর এখানে 1 দিন, 3 দিন। তাহলে 3 দিনে টোটাল কত ইউনিট কাজ হলো? এই 6 ইউনিট, এই 6 ইউনিট 12 ইউনিট। তাই আমি এখানে লিখলাম 3 দিনে 12 ইউনিট কাজ হলো। তাহলে তুমি বলো তো 3 দিনে 12, আবার 3 দিনে 12, 3 দিনে 12, 3 দিনে 12, 3 দিনে 12। দেখো 60 ইউনিট কাজ হয়ে গেছে। কত দিনে? 3 মানে 6 এই 12 12 60টাকে, এই 60 ইউনিট কাজটাকে মানে এ আমার করার জন্য ওই 5 বার মানে 60 5 60 বার ইউনিট রোটেশন কাজটাকে করবে। বাজানোর জন্য 5 বার তার মানে এখানে ইয়েস, স্যার যদি 60 এর জায়গায় 80 থাকতো বা 90 আরো থাকতো তাহলে আরো ততবার রোটেশন আমাকে হতো, রোটেশন করাতে আরো হতো। রোটেশন আচ্ছা হবে, ওকে। আবার আমি রোটেশন এই হবে। জায়গাটাই ঠিক ধরতে পারছিলাম না যে এটা 5 বার রোটেশনটা কিভাবে হচ্ছে। এটা অনেকটাই হচ্ছে অল্টারনেটিভের কোশ্চেনের মতো। আচ্ছা দেখো তো এই কোশ্চেনটা চেনা চেনা লাগে কিনা। হ্যাঁ স্যার এটা আছে। হ্যাঁ এটা দিয়েছিলেন। হ্যাঁ করেছি স্যার। চলো লাস্ট কোশ্চেনটা আমি একটু করে দিই। আছে স্যার এটা। আচ্ছা ঠিক আছে, চলো আমি বি একটু এরটা মনে হয় অ্যান্সার হয়েছিল 27/10। 27/10 10 উত্তর 27/10। এই তোমরা কি উত্তরও মুখস্থ করে ফেলেছো নাকি? হ্যাঁ ওইটাই। স্যার মক টেস্ট এগুলো দিন না স্যার, নাহলে স্যার সব উত্তরে অ্যান্সার না করে হয়ে যাবে স্যার। চিন্তা করো না, মক টেস্টে আমার কোশ্চেন সময় একটু আলাদাই নতুন হয়। কোশ্চেন দেবেন স্যার। হ্যাঁ স্যার। এই তো যাক, মোটামুটি আমাদের টাইম অ্যান্ড ওয়ার্কটা কিন্তু এখানেই কমপ্লিট হয়ে গেল, তাই তো?